সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা হবে অষ্টম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7, অর্থাৎ তোমাদের অক্টোবরে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে। তো এই ভিডিওতে থাকছে গণিতের সমাধান, আর অন্যান্য বিষয় তোমরা দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে পরপর লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক ছাড়া তোমাদের অক্টোবরে আরও একটা অতিরিক্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, যেটা হচ্ছে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ। তো এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের সমাধান দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনেই তোমরা লিংক পেয়ে যাবে। তো ওই লিংকে ক্লিক করে তোমরা তোমাদের প্রয়োজনীয় বিষয়গুলো দেখে নিতে পারো। তো দেখো এখানে একে দাগে কি বলেছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, যেটা এমসিকিউ। ফার্স্ট কোশ্চেনটা দেখো, পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স এই সংখ্যামালাটির একটি উৎপাদক হলো। এখানে দেখো এ বি সি ডি চারটি উত্তর আছে, কোনটা হবে এই সংখ্যামালার একটা উৎপাদক। তো এর জন্য আমরা কি করতে পারি, সংখ্যামালাটাকে আমরা প্রথমে সমাধান করব এবং সমাধানে যে উত্তরটা আসবে সেখান থেকে আমরা দেখে নেব এ বি সি ডি এর মধ্য থেকে কোনটা আমরা উত্তর পাচ্ছি। তো দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা তোলা হয়েছে বা সংখ্যামালাটা পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স। এখানে লক্ষ্য করো উভয়ের কিন্তু এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নিতে পারি। তো এক্স কমন নিলে কি হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাতে পারি। কিভাবে সূত্রটা ফেলালে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তো এটা সমান কি হবে না, পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেটা এখানে নির্ণয় করা হলো। এবার দেখো তোমরা এখানে এই যে এক্স ইন্টু পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এখানে দেখো এই যে পি মাইনাস কিউ, এটা কিন্তু আমাদের অপশন ডি আছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই সংখ্যামালার একটা উৎপাদক অপশন ডি, পি মাইনাস কিউ। আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেনটা দেখো, বলেছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প কি বলেছে, 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। এখন বলেছে নিচের সঠিক সম্পর্কটি হলো। তো এখানে এ বি সি ডি চারটি অপশান আছে, এদের মধ্যে সঠিক যে সম্পর্ক সেটা হবে অপশান ডি। তোমরা বাকিগুলো পড়ে দেখে নিতে পারো। ডি অপশান কি বলেছে, পাম্পের ক্ষমতা একই থাকলে জলের পরিমাণ সময়ের সঙ্গে সরল সমানুপাতি হবে। এই সম্পর্কটাই হচ্ছে সঠিক সম্পর্ক। কেমন? পরের কোশ্চেনটা দেখো, মিস্টার এ একটি জগে 1:3 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতে ওয়াই একক শরবত তুলে নিয়েছে। এই ওয়াই একক শরবতে সিরাপ কত আছে সেটা বলতে হবে। তাহলে যে শরবতটা ছিল, শরবতের সিরাপ ও জলের অনুপাত ছিল 1:3। এখন এর থেকে এই মিশ্রণ থেকে ওয়াই একক তুলে নেওয়া হয়েছে। ওই যে ওয়াই একক শরবত তোলা হয়েছে, ওই ওয়াই একক শরবতে বলতে হবে সিরাপ কতটুকু আছে। কেমন? তো উত্তরটা দেখো, সিরাপ ও জলের অনুপাত যেটা প্রশ্নে দেওয়া আছে 1:3। অতএব আমরা লিখতে পারি ওয়াই একক শরবতে সিরাপ আছে সমান ওয়াই ইন্টু 1/4। যেহেতু শরবতের পরিমাণ ওয়াই একক, তাই এখানে ওয়াই থাকছে এবং অনুপাতটা যেহেতু দেওয়া আছে 1:3 আর চাচ্ছে সিরাপ, তাহলে আমরা আনুপাতিক ভাগ আর যেটা 1/4 সেটা আমরা এখানে গুণ করব, আর গুণ করলে সিরাপের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে ওয়াই ইন্টু 1/4 সেটা সমান কি 1/4 ইন্টু ওয়াই, আর এটা আমাদের উত্তর দেওয়া আছে অপশান সি। কেমন? দেখো অপশান সি 1/4 ইন্টু ওয়াই একক। বোঝা গেছে বিষয়টা। এর পরের কোশ্চেনটা দেখো, একটা ত্রিভুজের চিহ্ন আছে। চিত্রটা কি আছে দেখো, এদিকের বাহু এবং এদিকের বাহু কিন্তু সমান দৈর্ঘ্য এবং ভূমিটা আছে 7 সেমি। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ পি কিউ আর। এখন বলেছে চিত্রে সঙ্গে সম্পর্কযুক্ত সঠিক সম্পর্কটি হলো, এখানে দেখো এ বি সি ডি, তো এদের মধ্যে সঠিক সম্পর্ক যেটা সেটা হবে অপশান এ, অর্থাৎ কোণ পি সমান 80 ডিগ্রি কমা কোণ কিউ সমান 50 ডিগ্রি। ঠিক আছে। এরপরে দেখো দুই দাগে তোমাদের সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, এ বাই ভি প্লাস সি ইকুয়াল এ বাই ভি প্লাস এ বাই সি। এই সম্পর্কটা কি সত্য? অর্থাৎ বাম পক্ষের ভ্যালু যা ডান পক্ষের ভ্যালু কি তাই? এটা কিন্তু মিথ্যা হবে। কেমন? এটা একই না। তাহলে তোমরা বক্সের মধ্যে লিখে দেবে মিথ্যা। পরের কোশ্চেনটা দেখো, 2 নম্বরে বলেছে মিস্টার বি একা একদিনে একটি কাজের 1/20 অংশ করে। সম্পূর্ণ কাজটি করতে সময় নেবে 20 দিন। এখন কি বলেছে দেখো, একদিনে কাজ করছে 1/20 অংশ, তার পরক্ষণে বলছে সম্পূর্ণ কাজ করতে তাহলে 20 দিন সময় লাগবে। এটা সত্য না মিথ্যা? এখানে দেখো একদিনে অর্থাৎ 1/20 অংশ কাজ করে সে একদিনে, আর সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ কাজ বলতে কি বোঝায়, পুরো কাজটাকে বোঝাবে। আর এই সম্পূর্ণ কাজ আমরা সব সময় অঙ্ক সমাধান করতে
করতে গেলে এক অংশ ধরে কাজটা সমাধান করে থাকি। তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা ঐকিক নিয়মে সমাধান করে নেব, তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। তো উত্তরটা দেখো, 1/20 অংশ কাজ করে একদিনে, এক অংশ কাজ করে, এই যে এক অংশ বলতে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল সম্পূর্ণ অংশ, সেটাই বোঝাচ্ছে। তো এক অংশ কাজ করে সমান 1 × 20/a হবে, অর্থাৎ এই 1/20 অংশটা এখানে উল্টে যাবে। তাহলে দেখো 1 কেটে গেলে 20 দিন, তাহলে উত্তর আমরা পাচ্ছি কত না এক অংশ, অর্থাৎ সম্পূর্ণ কাজটা তার শেষ করতে 20 দিন সময় লাগে। আর প্রশ্নের মধ্যে সেটাই বলা ছিল, তাহলে আমরা উত্তর এবং প্রশ্নের মধ্যে যেটা বলা আছে সেটা সঠিক পাচ্ছি, অতএব এটা হবে কি সত্য। তোমরা প্রশ্নটা তুলবে, এই বক্সের মধ্যে লিখে দেবে সত্য দন্তেশ্ব তয়জফলা। পরের কোশ্চেনটা বলেছে একটি লম্বা বাঁশের 30% মাটির নিচে পোতা আছে, অর্থাৎ বাঁশটির 7/10 অংশ মাটির নিচে পোতা আছে। যেটা শতকরায় বলা হয়েছে সেটা অংশে বলা হচ্ছে। এই শতকরা এবং অংশে প্রকাশ করা অংশ দুটো কি একই, সেটাই আমাদের জানতে যাচ্ছে। তাহলে আমরা দেখে নেব 30% সেটা সমান কত। বাঁশের 30% অর্থাৎ 30/100। এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি, 0 0 কেটে যাবে, তাহলে 3/10 অংশ। ঠিক আছে, তাহলে 3/10 অংশ যদি হয়, তাহলে এখানে প্রশ্নে বলা ছিল কত 7/10 অংশ। তাহলে এটা মিথ্যা প্রমাণিত হচ্ছে না, তাহলে আমরা এটা লিখে দেবো মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেনটা তোমরা দেখো, এখানে বলা হচ্ছে 3-এর 1 নম্বর প্রশ্ন, 1 - 5x - 36x², এই সংখ্যামালাটির একটি উৎপাদক 1 - 9x হলে অপরটি কত। দেখো এই প্রশ্নটা ঠিক একের দাগে যেমন ছিল, ঠিক এই সংখ্যামালার মতো আমাদেরকে কি করতে হবে, এই সংখ্যামালাটা তুলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং সেখানে যে উত্তরটা পাবো সেই উত্তরের মধ্য থেকে একটা উৎপাদক 1 - 9x, আর একটা থাকবে সেখানে, সেটা কি হবে আমাদের অপর উৎপাদক, সেটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যামালাটা প্রথমে তুলে নেব। তো দেখো 1 - 5x - 36x², এখন আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা যদি কেউ মনে করো যে 36x² প্রথমে রাখবে, তারপর 5x রাখবে, তারপর 1 রাখবে, অর্থাৎ ঘুরিয়ে দেবে, দেওয়ার পর সমাধান করবে, করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি যেমনটি প্রশ্ন আছে সেভাবেই সমাধান করছি। দেখো 1 + 4x - 9x, এই যে এখানে আসছে এটা দেখো 9 × 4 = 36 এখানে মিলে যাচ্ছে, এবং 9 থেকে 4 বিয়োগ করলে কিন্তু দেখো -5ই আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তারপর দেখো -36x² যেমন আছে থাকছে। পরবর্তী স্টেপে দেখো এই প্রথম দুটো থেকে আমরা কি কমন পাবো, কিছু মিল পাচ্ছি না, তাই আমরা 1 কমন নেবো, তাহলে পড়ে থাকবে 1 + 4x। এর পরবর্তী স্টেপ, এই দুটো থেকে আমরা কি কমন পাবো, দেখো 9x কমন পাবো, তাহলে -9x কমন নিলে এখানে 9x চলে আসলে 1 পড়ে থাকবে, এবং যেহেতু মাইনাস কমন হয়েছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, এবং 36 থেকে যদি 9 কমন হয় তাহলে 4 থাকবে, এবং x² দুটো x² মানে দুটো, তাহলে একটা নেওয়া হয়েছে, তাহলে একটা পড়ে থাকবে, তাহলে 1 + 4x। এখানে দেখো এই 1 + 4x এবং এই 1 + 4x দুটো একই থাকার জন্য পরবর্তী লাইনে কমন হয়ে যাবে 1 + 4x ইন্টু এই যে 1 পড়ে আছে এবং -9x, তো সেটা হয়ে যাবে 1 - 9x। তাহলে দেখো আমাদের একটা উৎপাদক হিসাবে কি ছিল, উৎপাদক হিসাবে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে 1 - 9x, এটা দেওয়া ছিল, আর অপর উৎপাদকটা কি 1 + 4x। তাহলে আমরা উত্তরটা লিখে দেবো, অতএব অপর উৎপাদকটি হলো 1 + 4x। ক্লিয়ার? এবারে পরের কোশ্চেনটা দেখো, তোমাদের প্রশ্নপত্রে যেটা মডেল অ্যাক্টিভিটি টাস্কে আছে 3-এর দাগের পরের কোশ্চেন। এখানে বলা হচ্ছে x³ - 8 এবং x³ + 2x² - 8x এর লসাগু নির্ণয় করো, যেখানে x³ + 2x² - 8x সমান x × x + 4 × x - 2। ঠিক আছে, তো অঙ্কটা আমরা সমাধান করার জন্য যেটা করব, প্রদত্ত প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সেটা আমরা তুলে নেব। প্রদত্ত x³ + 2x² - 8x সমান x × x + 4 × x - 2। ঠিক আছে, এবার যেটা আমরা করব এখন x³ - 8, তো এটাকে আমরা সূত্রানুসারে একটা সমাধান পাবো, x³ এবং 8 যেটা আছে সেটা আমরা ঘনমূলে যদি প্রকাশ করি তাহলে 2 পাবো, তাহলে এটা কি হবে না 8টাকে আমরা লিখতে পারি 2³ তাহলে a³ - b³ এর এখন একটা সূত্র পড়ে যাবে, a³ - b³ এর সূত্র a - b × a² + ab + b²। এখানে ab বলতে a বলতে x এবং b বলতে 2 বোঝানো হয়েছে। ঠিক আছে, তো a³ - b³ এর সূত্রানুসারে আমরা এই রাশি এই অংশটা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এখন এই যে অঙ্কটা ছিল এর সমাধান এটাই আমরা পাচ্ছি। এবার আমাদের প্রশ্নে যেটা বলা হয়েছিল দেখো, যে এখানে আমাদের বলেছিল কি যে x³ + 2x² - 8x = x × x + 4
ইন্টু এক্স মাইনাস টু, সেটা কি এক্স কিউ মাইনাস এইট, এবং এই সংখ্যামালার একটি লসাগু নির্ণয় করতে হবে যেখানে এটা সমান এটা পাওয়া যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স কিউ মাইনাস এইট এবং এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এর লসাগু এক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। ঠিক আছে, তো এটা দিলেই তোমাদের সমাধান কমপ্লিট। এর পরের কোশ্চেনটা দেখো, তোমাদের 3 নম্বরে কি বলেছে, একটা এখানে চিত্র আছে দেখো। তো এই চিত্রটাতে কি কি আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এক্স ডিগ্রি আর এখানে দেখতে পাচ্ছ ওয়াই ডিগ্রি। এই চিত্রটা দেখে আমাদেরকে এক্স ডিগ্রি এবং ওয়াই ডিগ্রির ভ্যালু নির্ণয় করতে হবে। এখানে এ কোণ দেখো 50 ডিগ্রি এবং সি কোণ আছে 35 ডিগ্রি। আমাদের এই এক্স কোণ এবং ওয়াই কোণ নির্ণয় করতে হবে। খেয়াল রাখবে এটা একটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের দেখো এ কোণ এবং সি কোণ আছে, আমরা বি কোণটা সহজেই বার করতে পারবো, কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180। সেই 180 থেকে এ কোণ আর সি কোণ বিয়োগ করে দেবো, বিয়োগ করলেই যেটা থাকবে সেটা হচ্ছে বি কোণ। আর বি কোণ আসলেই আমরা সহজেই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু পেয়ে যাব। প্রশ্নের মধ্যে দেখো বলেছে পাশের চিত্রে এবিসি একটা ত্রিভুজ, আর এবি কে বর্ধিত করে বিই, এই যে এবি কে বর্ধিত করে বিই পাওয়া যাচ্ছে। এখন বলেছে বিসি আর ডিএফ এরা সমান্তরাল, অর্থাৎ বিসি এবং ডিএফ এরা সমান্তরাল, অর্থাৎ এক্স কোণ যা হবে ওয়াই কোণ কিন্তু তাই হবে। ঠিক আছে, এখন এক্স ডিগ্রি ওয়াই ডিগ্রি মান নির্ণয় করতে বলেছে। দেখো তাহলে আমরা যেটা করব, এখানে ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এবিসি হবে, এখানে কেমন, এখানে সি থাকবে। তো যাই হোক, এবিসি এর কোণ এবিসি প্লাস এ সি এ প্লাস এ সি এ বি সমান 180, কারণ আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এবার আমরা মানগুলো বসাতে থাকবো, বি আর সি কোণের মান বসাবো এবং তারপরে এ কোণের মানটা আমরা পেয়ে যাব। দেখো বি কোণ সি এ কোণ এবং সি কোণ বসাবো, বসালে আমরা বি কোণ পেয়ে যাব। তো দেখো এখানে সি কোণ 35 এবং এ কোণ 50। তো পরবর্তী স্টেপে আমাদের যেটা হবে, কোণ এ বি সি অর্থাৎ বি এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে 180, এবং বাম দিকে যে 35 এবং 50 ছিল ডান দিকে চলে যাচ্ছে। সমাধানে আমরা জানি বাম দিকের কোনো অঙ্ক ডান দিকে গেলে সাইন পরিবর্তন হবে, তাহলে প্লাসগুলো মাইনাস হয়ে যাচ্ছে। এখন 180 থেকে 35 এবং 50 বিয়োগ করলে আমরা যেটা পাবো 95 ডিগ্রি, তাহলে এটা বি কোণের ভ্যালু 95 ডিগ্রি পাওয়া যাচ্ছে। দেখো এটা আমরা বি কোণ, এই অংশটা আমরা 95 পেয়েছি, এটা 50, এটা 35, এটা তাহলে 95 পাওয়া যাচ্ছে। খেয়াল রাখবে আমাদেরকে এক্স ডিগ্রি জানতে চাচ্ছে, এক্স ডিগ্রি। আমরা এই এক্স ডিগ্রির ভ্যালুটা কিভাবে নির্ণয় করতে পারি, এখানে দেখো চিত্রের মধ্যে এই যে অংশটা, এটা এই অংশটা কি, এটা পুরোটা 180 হয়, তাই না? এটা পুরো অংশ 180, এই 180-র মধ্যে এখানে দেখো এই অংশটা 95 আমরা পেয়েছি, তাহলে এটা কত? তাহলে 180 থেকে এই 95টা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। আর এক্স এর মান যা হবে সেটাই ওয়াই এর মান হবে, কারণ বিসি সমান্তরাল ডিএফ বলেছে প্রশ্নে। তাহলে দেখো আবার কোণ এবিসি প্লাস সিবিডি সমান 180 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণ সমান 180 হবে, যেটা চিত্রে আছে। আমরা জানি বি কোণ আমরা পেয়েছি 95, তাহলে এ বি সি অর্থাৎ এই বি কোণের জায়গায় বসে যাবে 95, এবং বি কোণ যেটা ছিল আমাদের সিবিডি কোণ হিসাবে, সেই কোণটা ছিল এক্স ডিগ্রি। আমাদের যেটা করতে হবে এক্স ডিগ্রির ভ্যালু, তাহলে 180 থাকবে এবং 95 ডান দিকে চলে যাবে, মাইনাস হবে। 180 থেকে 95 মাইনাস করলে 85 আসবে, তাহলে এক্স ডিগ্রির ভ্যালু আমরা কত পাচ্ছি না 85 ডিগ্রি। প্রদত্ত যেটা প্রশ্নে ছিল বিসি সমান্তরাল ডিএফ, তাহলে বিসি সমান্তরাল যদি ডিএফ হয়, তাহলে কোণ সিবিডি সমান এফডিই পরস্পর অনুরূপ কোণ, অতএব এক্স ডিগ্রি সমান ওয়াই ডিগ্রি, অর্থাৎ এক্স এবং ওয়াই এরা পরস্পর সমান। নির্ণেয় এক্স ডিগ্রি সমান 85 ডিগ্রি এবং ওয়াই ডিগ্রি সমান 85 ডিগ্রি। তো আশা করি বোঝা গেছে পুরো বিষয়টা। এর পরের কোশ্চেনটা তোমরা দেখো, এখানে কি বলা হচ্ছে যে কর্ড লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব 85 কিমি, কিন্তু মেল লাইনে সেই দূরত্ব 5% বেশি হয়। এখন বলতে হবে মেল লাইনে হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব কত। দেখো যে দূরত্বটা কর্ড লাইনে যে দূরত্ব থাকে, ওই একই পথ একই স্থানে যেতে মেল লাইন থেকে গেলে 5% দূরত্ব বেড়ে যায়। তাহলে কর্ড লাইন থেকে হাওড়া থেকে বর্ধমান যেটা 85 কিমি, ওই পথটা অর্থাৎ ওই স্থানেই যেতে মেল লাইনে দূরত্বটা কত হবে হাওড়া থেকে বর্ধমানে, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো মেল লাইনের দূরত্ব 5% বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ কর্ড লাইনের দূরত্ব 100 কিমি হলে মেল লাইনে দূরত্ব হবে 105, কারণ পার্সেন্টেজ বোঝায় 100।
তাহলে যেটা কড লাইনে 100 কিমি হবে সেটা মেল লাইনে কত হবে? 105 হবে, যেহেতু 5% বেশি বলেছে। বোঝা গেছে? এরপরে আমরা ঐকিক নিয়মে অঙ্কটা সমাধান করে দেবো। অর্থাৎ লিখতে পারি কড লাইনের দূরত্ব 100 কিমি হলে মেল লাইনে সেটা 105 কিমি হবে। আচ্ছা, কড লাইনে 1 কিমি হলে সেটা মেল লাইনে হবে 105/100। আর এখানে প্রশ্নে ছিল কড লাইনের দূরত্ব 85 কিমি। তাহলে দেখো কড লাইনে দূরত্ব 85 কিমি হলে মেল লাইনে সেই দূরত্ব কত হবে আমরা সমাধান করব। দেখো আগে উপরে যে ভগ্নাংশ 105/100 সেটা এখানে 105/100 বসেছে, আর এই যে 85 আসলো এটা আমাদের উপরে গুণের চিহ্ন হয়ে বসে যাচ্ছে। আমরা কাটাকাটি করব 5 দিয়ে, 5 17 85 এবং 5 20 100। এই 20কে 5 দিয়ে আবার কাটবো, 5 4 20, তাহলে 4 পাওয়া যাচ্ছে, এবং 5 21 105। উপরে দেখো 21 এবং 17 আছে, এই দুটোকে গুণফলকে আমরা নিচে 4 দিয়ে ভাগ করব, আর ভাগ করলে আমরা যেটা পাবো 89.25 কিমি। তাহলে যেটা আমাদের প্রশ্নের মধ্যে বলেছিল কড লাইনের দূরত্ব 85 কিমি, ওই 85 কিমি দূরত্বটাই মেল লাইনে হচ্ছে কত? 89.25 কিমি। তাহলে আমাদের উত্তর কমপ্লিট হয়ে গেল। এর পরের যে কোশ্চেনটা দেখো সেটা কি আছে, চারিদিকে বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলি পরস্পর সমান হবে। তো এই প্রশ্নটা, এটা একটা তোমাদের উপপাদ্য, আর পাঠ্য বইয়ে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এটা পাঠ্য বইয়ে 4 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 92। তোমাদের যে গণিত টেক্সট বুক আছে, তো টেক্সট বুকটা খুলবে 92 পেজ, সেখানে তোমরা 4 নম্বর উপপাদ্যটা দেখে দেখে সুন্দর করে চিত্র অঙ্কন করে তার যে অঙ্কন প্রমাণ করতে হবে এবং প্রমাণ, এই বিষয়গুলো সব সুন্দর করে খাতায় তৈরি করে নিও, তাহলেই তোমাদের প্রশ্নটা উত্তর কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই এগুলো সুন্দর করে খাতায় তৈরি করে নিও। এছাড়া তোমাদের অন্যান্য বিষয়গুলো ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, দেখে নিও।